দৌড়াচ্ছ কেন? কোথায় যাচ্ছ? হ্যাঁ, আরে থামো বলছি, থামো থামো। আরে তুমি পথ আগলে দাঁড়ালে কেন? আমার রোগী আছে হাসপাতালে, তাড়াতাড়ি যেতে হবে, পথ ছাড়ো বলছি। তোমার কাছে রোগীটাই বড় হয়ে গেল, আমি কিছু না। আমি যে এতবার বললাম আমাকে নিয়ে শপিং এ চলতে। কি হলো, কথার উত্তর দিচ্ছ না? হ্যাঁ, এভাবে নড়াচড়া করছো কেন গায়ের মতো? হ্যাঁ, সোজা দাঁড়া বলছি। আর বললো না, অস্থিরতা কাজ করছে। কখন যাব রোগীটার কাছে, কখন গিয়ে দেখবো বলো তো? ঠিক আছে, তুমি তোমার রোগী নিয়েই থাকো, আমি চললাম বাপের বাড়ি। ওয়াও, কয়দিন থাকবে সোনা? কি কি, আমি বাপের বাড়ি যাব, তুমি আনন্দে আত্মহারা? হ্যাঁ, না না সোনা, বলছিলাম মানে শোনো সোনা, আরে রাগ করে না। আরে আমি ওভাবে বলিনি লক্ষ্মী সোনা। বাপের বাড়ি যাবে যাবে, সেটা তো আনন্দের কথা, তাই না? যাও। আমি জানি তুমি আমাকে একটুও ভালোবাসো না। তুমি আর আগের মতো নেই। তুমি না কেমন জানি হয়ে গেছো। তুমি শুধু আমার থেকে দূরে দূরে থাকতেই ভালোবাসো, আমি বুঝি। তোমাকে শপিং এ নিয়ে যাওয়ার মানেই হলো আমার পকেট ফাঁকা। আমি কি তাই করব বসে বসে? হ্যাঁ, আমার আর কোনো কাজ নেই। কঞ্জুস একটা কোথাকার। হ্যাঁ, বিয়ের আগে কত মধুর মধুর কথা বলেছিলে আকাশের চাঁদটাও নাকি তুমি এনে দিবে আমার জন্য। আর আজকে এই কথা বলছো? আমারও অনেক কিছু মনে আছে। হ্যাঁ, তুমি বিয়ের আগে কত মধুর মধুর কথা বলেছিলে আমি যেভাবে রাখি তোমাকে সেভাবেই তুমি থাকবে, প্রয়োজনে গাছতলায় থাকতে পারবে। সব ভুলে গেছো। এখন শুধু বায়না আর বায়না। আজকে এটা, কালকে ওটা, কালকে ওখানে, কালকে ওখানে। হ্যাঁ, আমি আর পারছি না তোমাকে নিয়ে। কি কি, এত বড় কথা? আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো, আর আসবো না তোমার কাছে। বিদায় তোমাকে।